আমি একটু উজ্জ্বলের কাছে চলে আসতে যাচ্ছিলাম, মানে প্রশাসনকে নিয়ে দুই প্রার্থী অভিযোগ করলেন, আপনারও কি অভিযোগ আছে নাকি? এবং ধরেন ডাকসু নির্বাচন হচ্ছে ৩৩ বছর পরে, ডাকসুতে যেমন বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, জমজমাট। আমি দেখছি ওইখানে প্রচুর নির্বাচনী প্রচারণা, মিডিয়ারও একটা দায় আছে, তারাও ওইখানে যেহেতু ঢাকার মধ্যে তারা যাচ্ছে সেখানে। তারপরে কি মনে হচ্ছে যে আমেজটা কিছুটা কম ডাকসুতে? আমেজটা কম ঠিক না, কিন্তু আবার কিছুটা আপনার অভিজ্ঞতাটা কেমন এখানে আসলে? মানে আমি যেটাকে বড় করে দেখি, ওই যে আপনি যে একটা কথা বললেন না, জাবিয়ান বন্ধন, আমার মনে হচ্ছে আসলে ডাকসুতে যে কাজগুলো হচ্ছে আমাদের এখানে সেগুলোই হচ্ছে, কিন্তু জাবিয়ান বন্ধনের কারণে এখন পর্যন্ত একটা শান্তিপূর্ণ অবস্থান বজায় আছে। কারণ আমি একটু সাদির কথার প্রেক্ষিতেই আসি। সাদি একটা কথা বলল যে প্রশাসনের আসলে বহিরাগতদের নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু প্রশাসন কিন্তু এর পাশাপাশি এমন একটা নির্দেশনাও দিছিল যে আমাদের যারা সাবেক শিক্ষার্থী আছে, যারা পাশ করে বেরিয়ে গেছেন বিশ্ববিদ্যালয় থেকে, তাদেরও কিন্তু ক্যাম্পাসে প্রবেশ অনেকটা করছিল, শিথিল করছিল কিংবা নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এখন আমরা যেটা দেখতেছি যে সাবেক শিক্ষার্থীরা সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে প্রার্থীদের। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো আসলে এই জায়গাগুলোতে আরও একটু কঠোর হওয়া উচিত, তাদের ব্যবস্থা নেওয়া উচিত এই বিষয়ে আচরণবিধির কোনো লঙ্ঘন ঘটতেছে কিনা। তো ওই যেটা বললাম যে জাবিয়ান বন্ধন, বহিরাগতর প্রবেশটা কি শুধু নির্বাচন কেন্দ্রিক আপনারা নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন নাকি সব সময়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়? আমাদের বিশ্ববিদ্যালয়ে তো সবসময় একটা দাবি ছিল যে বহিরাগতদের একটা মানে প্রবেশাধিকার একটা করা হোক আর কি, মানে কিছুটা শিথিল করা হোক। একেবারে বন্ধ করার ক্ষেত্রে আবার কিছুটা বিতর্ক আছে যে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কেন রাষ্ট্রের জনগণ ঘুরে দেখতে পারবে না, এই ধরনের নানা বিতর্ক আছে। তো সেই জায়গা থেকে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগটা নিয়েছিল। কিন্তু আসলে আমরা যেটা অবাক হচ্ছি যে সাবেক শিক্ষার্থীরা একদম সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, এটা তো কখনোই কাম্য না। তো হয়তো আমাদের এখানে হয়ে নিচ্ছে, আমি যদি বলি যে ছাত্রদলের পক্ষেই নিচ্ছে, এবং ছাত্রদলের আপনি জানেন যে ছাত্রদলের যে কমিটি আছে ক্যাম্পাসে, এই কমিটির অধিকাংশ সাবেক শিক্ষার্থীরাই আছেন। তো তারা একদম সরাসরি, আমি আজকে সকালেও দেখলাম যে তারা সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে। তো এগুলো তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা ছিল। আর এর বাইরে যদি আরেকটু বলি যে আমেজটা কিছুটা কম কেন, আমাদের যে নির্বাচনী আচরণবিধিটা করা হয়েছে, এই আচরণবিধিতে এত কড়াকড়ি করা হয়েছে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন তারা করতে পারতেছে, যে শিক্ষার্থীদের আসলে চাওয়া পাওয়া কী, তারা কেমন ডাকসু দেখতে চায় কিংবা বিশ্ববিদ্যালয়টাকে কিভাবে দেখতে চায়। আমাদের এখানে আসলে এই ধরনের সভা সমাবেশ কিংবা কোনো ধরনের মিটিং, মানে 25 জনের একসাথে হওয়াটাই হচ্ছে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আপনি যে সেনাবাহিনীর কথাটা বললেন, যে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টা কিন্তু আমরা প্রথম থেকেই বিরোধিতা করে এসেছি। এই জায়গায় যে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আসলে নির্বাচন হবে, সেখানে তো সেনাবাহিনীর প্রয়োজন পড়তে পারে না। আবার পরিস্থিতিও এখন ওই পর্যায়ে যায় নাই যে সেনাবাহিনী এখনই মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসনকে সবসময় বলেছিলাম যে প্রশাসনের এই সিদ্ধান্তটাকে তারা আবার পুনর্বিবেচনা করে দেখতে পারে, এবং পরবর্তীতে তো আমরা দেখলাম যে সেনাবাহিনী নিজে থেকেই, আমার যেটা মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যে একটা সমালোচনা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে হয়তো তারা নিজেরাই এখানে আসতে অনাগ্রহ প্রকাশ করেছে।